যে বন্ধু কোনোদিন চিরস্থায়ী হয় না। তো গাইস এই কথাটা কেন বললাম সেটা জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সকালবেলা কলেজ চলে গেছিলাম। তো গাইস 3-4 বছর আগে মানে আমার একটা কোনো কারণে আমার বাবার সাথে একটা কথা নিয়ে মানে বন্ধুর ব্যাপারে কথা উঠেছিল আমার বাবার সাথে। তো আমার বাবা সেই সময় আমাকে একটা কথা বলেছিল, সেই কথাটা হচ্ছে গাইস এটাই যে বন্ধু কোনোদিন চিরস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী। এখানকার বন্ধু এটা, এখানকার বন্ধু এটা। তো এখন আমি আমার লাইফের এমন একটা ফেজে আসলাম, এই সময় এসে আমি এটা বুঝতে পারলাম যে হ্যাঁ ওই কথাটা ঠিক ছিল। ভরসা যে জিনিসটা, সেই জিনিসটা দেখে শুনে সব মানুষের উপর কিন্তু ভরসা করা যায়। সেই জিনিসটা একটু দেখে শুনে করবেন, কারণ ভরসা জিনিসটা উপরওয়ালা এমন একটা জিনিস সৃষ্টি করে যে এটা হতে অনেক দিন সময় লাগে, বাট এটা নষ্ট হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় একজনের উপর। আমারও একজনের উপর ছিল একটা ভালো ভরসা ছিল, কোনো কারণে নষ্ট হয়ে গেছে। সেও বন্ধু ছিল আমার। আর বন্ধুর ব্যাপারে যে জিনিসটা, সেই ব্যাপারটা আমার জীবনে প্রচুর খারাপ। আমার বন্ধুর টিকেনি কোনোদিনও আর টিকবেও না, মানে আমার ব্যাপারটা যেটা আমি আপনাদেরকে বলতে চাই গাইজ। তো ভিডিওতে আমাদের খুব কম পরিমাণে রেসপন্স আসছে, খুব কম পরিমাণে। সেই রেসপন্সটা মানে কি করে যে বাড়াবো সেটা আমি বুঝতে পারছি না। আপনারা একটু বেশি বেশি করে দেখেন, ভালো লাগবে অবশ্যই, না লাগলেও দেখেন। তো গাইস তারপরে চলে গেছিলাম শামিমদার ওখানে গিয়ে দেখছি শামিমদা সব গাড়ি উল্টো পাল্টা লাগাচ্ছে। তো তাকে ঠিকঠাক শিখিয়ে দিলাম। তো শিখিয়ে দেওয়ার পর আমি আর এসকে আবার বেরিয়ে গেছিলাম চা খাবার জন্য। তো চা খেতে গিয়ে গাইস এতটা আবার আমাদেরকে ওয়েট করতে হবে সেটা আমি স্বপ্নও ভাবতে পারিনি। তো এক তো আমরা অনেক দিনকার পরই চা খেতে গেছিলাম, কারণ একটা কাজের জন্য ব্যস্ত ছিলাম। তো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারলেন দিনের বেলা গেছিলাম, তো সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে। তো তারপরে আসার সময় আমরা খবর পেলাম যে পাপ্পুদা আমাদের জন্য ওয়েট করছে বিশেষ একটা কারণে। তো দিন দিন পাপ্পুদা একটু বেশি আরও হ্যান্ডসাম হচ্ছে। তো সেটাই এসকেদা বলছিল যে তুই ভাই হ্যান্ডসাম হচ্ছিস। তো তারপর পাপ্পুদার সাথে মিটিং শেষ করার পর রোহিতদা আসলো, রোহিতদার সাথে গল্প করলাম।